নমস্কার বন্ধুরা, পম্পি কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর হাতে মাছ ভালো করে আমি নমস্কারও দিতে পারতেছি না। তা হচ্ছে মাগুর মাছ কাটবো, তো চলো কী করে মাগুর মাছ কাটতেছি চলো। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিও দেখো। আমি আজকে মাগুর মাছ কী করে রান্না করতেছি ওইটা তোমরা দেখো। সবার ঘরে ঘরে রান্না করো, কিন্তু আমি যে কীভাবে রান্না করতেছি সেইটা তোমাদের দেখাবো। তো চলো কী করে রান্না করতেছি চলো। বন্ধুরা, এই হচ্ছে মাছ। মাছ আর থাকতেছে না, সব হাঁটা করতেছে। এই মাছ হচ্ছে, এই দেখো সব হাঁটা করতেছে। ওরা সব আবার জলে যাবে। দেখো বন্ধুরা, সব চলে যাচ্ছে মাছ। এখানে লবণ দিয়ে মারতে হবে। এখানে হচ্ছে লবণ দিয়ে মারবো। এই গাবলায় হচ্ছে লবণ দিয়ে মারতে হবে, নাহলে একটাও একটাও এই যে হচ্ছে ছোট্ট কই মাছ। এই মাগুর মাছের ভিতরেই ছিল, ধরতে পারতেছি না। আর একটা ওই দিক চলে গেছে, নিয়ে আসতেছি ধরে। বন্ধুরা, মাছে লবণ দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিই, নাইলে একবারে লাফান লাফাবে। বন্ধ হয়ে গেছে লাফানি। এই দেখো ভাতও বসাইছে, এদিকে ভাতও হচ্ছে। মাছ কটা কাটিয়ে নেব। দেখো কত লাফাচ্ছিল, লবণ দিয়ে মারিয়ে দিচ্ছি আর লাফাচ্ছে না। হচ্ছে মাছের দাড়ি। একসাথে কাটার সাথে একদম উঠে আসলো। এটা ধরে কেটে দেবো। মাছের তেল হয়েছে দেখো বন্ধুরা, ছোট ছোট মাছ হলে কি হবে, মাছের তেল হয়েছে। এরকম করে মাথা আর লেস এরকম করে সব কাটিয়ে নেব। দেখে ভাত বসাইছি, ভাত আবার উতরে যায় নাকি সেটাই আবার দেখা লাগতেছে। মাছে অনেক ডিস্টার্ব করে দিছে, মাছ এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে। এখনো জ্যান্ত আছে, এখনো লাফাচ্ছে মাছ। আর বন্ধুরা, একটা তেলাপিয়া মাছ নিচ্ছি। আমার মাইয়া এইসব মাছ খায় না, এই মাগুর শিঙি এইসব মাছ খায় না, তো ওর জন্য একটা তেলাপিয়া মাছ নিচ্ছি। হচ্ছে আমার মাছ কাটা হয়ে গেছে। এবারে মাছগুলো ধুয়ে টুয়ে নিয়ে পরিষ্কার করে রান্না করে আসতেছি। মশলা বাটা শুরু করব। আর আমি হচ্ছে আদা নিছি, রসুন আর পেঁয়াজ আর শিলে নেব। ইস রে, ধুইনাটা ফুটবলের মতন দৌড় খাচ্ছে। জিরা, ধুইনা জিরা একসাথে আমি বাটিয়ে নিই।
বাটা হয়ে গেছে, আমি এর সাথে এই মশলা দিয়ে নিচ্ছি। মানে মশলা বলতে পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে। হচ্ছে কটা শুকনো লঙ্কা, কটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। লঙ্কা আমার বাটা হয়ে গেছে, নামাই নিচ্ছি। অল্প কটা সর্ষে নিয়ে নিচ্ছি, অল্প করে পোস্ত নিয়ে নিচ্ছি। মশলায় যত জল দিয়ে বাটবা, দেখো মশলা তত ফটাফট বাটা হয়ে যাবে। আর শুকনো শুকনো করে বাটবা, দেখো অত ফটাফট বাটা হবে না, কিন্তু যত জল নেবা সুন্দর। একটু আমি গরম জল দিয়ে নিচ্ছি। গরম জল দিয়ে যদি ধোয়া হয়, মাছে যদি হালকা নালা টালা থাকে, এমনি তো থাকবে না, আমি পুরো ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, লবণ দিয়ে পুরো ডলে নিয়ে আইছি। দেখো একটু নালা নাই মাছে, একদম গা একদম খসখসে হয়ে গেছে। হলুদ, লবণ, তেল, কাশ্মীরি লঙ্কা আর এতে আমি গরম মশলা দেখাইনি, কিন্তু আমি গরম মশলা বাইটে এই যে উপরে রাখিছি। অনেক বড় হয়ে যাবে ভিডিও, তার জন্যই হচ্ছে। আর তোমরা তো অনেক বন্ধুরা আছে কাটেও দেখো, এই জন্যই বেশি বড় হয়ে যাবে, এই জন্য গরম মশলাটা বাটা দেখাইনি। এবারে আমি এর সাথে মাখাই নিচ্ছি। বন্ধুরা এই যে হচ্ছে বাটি, এই বাটিতে আমি উপরের থেকে দিয়ে দেব। আর তোমাদের সাইডে দেখতে পাচ্ছ পিপুল শাক, আমি পিপুল শাক ভাজা করব। পিপুল শাক হচ্ছে আমার ঘরের পিপুল শাক। এর উপর দিয়ে হালকা করে একটু সরষের তেল দিয়ে দেব। জল দেব না, এই হালকা করে অল্প একটু জল উপর দিয়ে দেবো, বেশি না। বাটিটা আমি একটু আটকাই দিলাম। বন্ধুরা এইটা বসাই দিচ্ছি। কড়াইতে বসালি না, জল যখন কমে যায় একদম কালা একটা রাউন্ড হয়ে যায়। এই কড়াইতে যদি কালা করে রাউন্ড হয়ে যায়, এরকম রাউন্ড হয়ে যায়, তাহলে কিন্তু হচ্ছে উঠানো যায় না, অনেক কষ্ট হয়। তা আমি এইটা দিয়ে নিচ্ছি। এতে করে আমি জলে করে বসাই দেবো। চালে করে চাল দিয়ে ভাতের করে বসালেও হয়, কিন্তু আমাকে আন্দামানের চাল তো দেখতে দেখতেই হয়ে যায়, ভাত উতরলেই ভাত হয়ে যায়। এবারটা আর একটু জল দেবো, এবারটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এবারটা দেবো জাল। বন্ধুরা এই হচ্ছে পিপুল শাক, এ হচ্ছে আমার জমির পিপুল শাক, আমার জমিতে হয়েছে। প্রথমে বাজার দিয়ে একটু কিনে নিয়ে আসছিল এক গাঁটটা, আমি
এরকম করে আগা লাগাই দিছি। এখন সারা জায়গায় ভরে গেছে, মারতেও পারতেছি না, মারিও কমাতে পারতেছি না। তুলে তুলে ফেলাই দেবো, আবার ভরে যাবে। আর এর গন্ধ না, এরকম গন্ধ আমার ছেলে মেয়েরা যে জায়গায় রান্না করবো দৌড়বে, এত গন্ধ লাগে। কিন্তু আমাদের দ্বারা পুরো ভালো লাগে, তা মারিও কমাতে পারতেছি না। একটু আগলা করে দেখি কতটা জল কমিয়েছে। কমিয়ে গেছে, একটুখানি সম্পূর্ণ কমা লাগবে, তাহলে ভিতরে হয়ে যাবে। শুকায় গেছে, আমি এখন নামাই নিচ্ছি। জল শুকায় গেছে। কত সুন্দর হয়েছে। কড়াই বসাই দিচ্ছি, শাকটা ভাজবো। আর হচ্ছে মাছ তো আমি ওদিকে মাছ হয়ে গেছে, দেখছি জমের গরম। একটু পরে আমি খুলে দেখাচ্ছি বাটি কিরকম হয়েছে। আর তার ভিতরে আমি শাকটা ভাজতে লাগি। তেল দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দিই। রসুন দিয়ে দিচ্ছি। পাতায় খালি রসুন দিয়েই রান্না করবা, অন্য কোনো মশলা দেওয়া না। বন্ধুরা, পিপুল শাকে এত সুন্দর একটা ঘ্রাণ, পুরো ভালো লাগে ঘ্রাণটা। কিন্তু এই যে ঘ্রাণ আমার ছেলে মেয়ে সহ্য করতে পারে না। এই ঘ্রাণে করে কি গন্ধ যত সময় আছে ওরা তত সময় দৌড়দৌড়ি করবে। কিছু ফাটাইছি, কিছু ফাটাইনি। হচ্ছে একটুখানি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু ডাটা কটা একটু সিদ্ধ হবে তো। পিপুল শাকের একটা ডাটা আছে, ডাটা কটাটা সিদ্ধ হবে করে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিলে ফটাফট হয়ে যাবে। এই যে বাটি খুলতেছি, এখনও ঠান্ডা হয়নি, প্রচুর গরম, তবু তোমাদের একটু দেখাই দিচ্ছি। এত সুন্দর ঘ্রাণ আসতেছে বন্ধু, তোমাদের কি বলবো। আর দেখো কত সুন্দর হয়েছে। আমার এই পিপুল শাক প্রায় ভাজা হয়ে গেছে। কত সুন্দর কাদা কাদা হয়েছে পাতা। নামাই নিচ্ছি। কত সুন্দর হয়েছে, একদম পাতা একদম গলে গেছে। এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো তোমাদের। পোস্ত তরকারি? হ্যাঁ, পোস্ত তরকারি, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। ভালো হয়েছে। বন্ধুরা কি রান্না করছি তো তোমরা তো দেখেছো। এরকম নতুন নতুন রেসিপি পেতে গেলে বন্ধুরা একটু কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর লাইক করে দেবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। নমস্কার।